বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সাদমান, আর আপনারা দেখছেন সাদমান টিভি। তো আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এফএন শো। তো এই এফএন শোটি প্রতি শুক্রবার রাত 10টা থেকে শুরু হবে। যেহেতু এটা একটি এফএন শো, তাই কোনো সিনারি দেখাবো না, জাস্ট কথা বলবো। যদি কোনো কারণে শুক্রবার না দিতে পারি, তাহলে সেটি শনিবার পেয়ে যাবেন আপনারা। তো শুরু করি। প্রথম ঘটনাটি পাঠিয়েছে আমাকে রবি নামের একজন ছেলে। এটি তার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। রবি শহরের কর্মব্যস্ত জীবন থেকে কিছুদিন মুক্তি পেতে তার এক বন্ধু গ্রামের বাড়িতে বেড়াতে যায়। গ্রামের নাম ছিল রূপনগর, কিন্তু এটি একসময় বুতুরে গ্রাম নামে পরিচিত ছিল। বন্ধুটি তাকে কোনো ভয়ের কথা না বললেও গ্রামের মানুষজন রবিকে অদ্ভুতভাবে সতর্ক করছিল, যেন কোনো কিছু থেকে তাকে দূরে রাখতে চায়। রহস্যের শুরু। গ্রামের পরিবেশ খুবই মনোরম, তবে গ্রামের এক কোণে একটি পুরনো কবরস্থান ছিল, যেটি সবাই এড়িয়ে চলত। কবরস্থানের চারপাশ ঘেরা ছিল বাঁশের বেড়া দিয়ে, আর গেটে ঝুলছিল একটি পুরনো তালা। গ্রামের মানুষজন বলতো, ওখানে ভুলেও যেও না। কৌতূহলী রবি সেই কথা গুরুত্ব দেয়নি। একদিন দুপুরে সবাই ঘুমিয়ে থাকায় সে একাই সেই কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলো। গেটের কাছে গিয়ে দেখলো তালাটি ভাঙা, যেন কেউ সেদিনই ভেঙেছে। অদ্ভুত অনুভূতি। কবরস্থানের ভেতরে ঢুকে রবি দেখতে পেল অজস্র পুরনো কবর, যেগুলোর উপরে নাম লেখা নেই। জায়গাটা বেশ ঠান্ডা। হঠাৎ তার নজর পড়ল একটি বড় কবরের উপর, যেটির সামনে লাল কাপড় দিয়ে মোড়া কিছু পুতলি রাখা। কৌতূহলবশত সে একটি পুতলি খুলে ফেলল। ভেতরে দেখতে পেল মানুষের চুল ও হাড়। রবির গা শিউরে উঠল। তখনই পেছনে থেকে কেমন যেন এক ফিসফিসানির শব্দ শুনতে পেল। তোমার এখানে আসা উচিত হয়নি, মৃদু কণ্ঠস্বরটি বলল। গ্রামের ইতিহাস। রবি দ্রুত চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ দেখতে পেল কবরস্থানের এক কোণে একটা সাদা পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে আছে। রবির বুক কেঁপে উঠল। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল, তুমি জানো না তুমি কি করেছ? এই কবরস্থানে যারা আসে তারা আর ফিরে যেতে পারে না। রবি ভয়ে মেয়েটির কাছে গিয়ে জানতে চাইল, তুমি কি? মেয়েটি বলল, আমার নাম মিনা। আমি ছিলাম এই গ্রামের মেয়ে। একসময় এখানে এক ভয়ঙ্কর অপরাধ হয়েছিল। গ্রামের প্রভাবশালী লোকেরা আমাকে এবং আরো অনেক মেয়েকে হত্যা করে এখানে পুঁতে রেখেছে। তারপর থেকে এই জায়গা অভিশপ্ত। রবি স্তব্ধ হয়ে গেল। মেয়েটি আরো বলল, আমাদের মুক্তি দিতে পারবে একমাত্র একজন সাহসী ব্যক্তি, যে আমাদের এই জায়গা থেকে বের করে দিবে। মুক্তির চেষ্টায় বিপদ। রবি মেয়েটির কথায় রাজি হলো। মেয়েটি তাকে নির্দেশ দিল একটি পুরনো গাছের নিচে মাটিতে চাপা দেওয়া একটি বাক্স খুঁজে বের করতে। রবি খুঁজতে খুঁজতে বাক্সটি পেল। বাক্সটি খোলার পর সে দেখতে পেল ভেতরে ছিল এক গুচ্ছ পুরনো কাগজ, যেখানে লেখা ছিল গ্রামের প্রভাবশালীদের অপরাধের প্রমাণ। ঠিক তখনই কবরস্থানের চারপাশে কুয়াশা জমতে শুরু করলো। রবির মনে হলো চারপাশ থেকে অসংখ্য চোখ তাকে দেখছে। মেয়েটি বলল, তুমি প্রমাণ নিয়ে পালাও, কিন্তু সাবধান, তারা তোমাকে সহজে যেতে দেবে না। ভয়ঙ্কর রাত। রবি দ্রুত কবরস্থান থেকে বের হতে শুরু করলো, কিন্তু তার পেছনে পায়ের শব্দ শোনা গেল। হঠাৎ সে অনুভব করলো কেউ তাকে টানছে। চারপাশে অস্পষ্ট ছায়ামূর্তি দেখা গেল। রবি প্রাণপণ দৌড়াল। শেষমেশ সে গ্রামের বাইরে এসে পড়ল। শেষের টুইস্ট। পরদিন সকালে রবি পুলিশ নিয়ে গ্রামে ফিরে গেল, কিন্তু পুলিশ এসে বলল, এই গ্রামে কোনো কবরস্থান নেই। রবি হতবাক হয়ে গেল, তবে তার হাতে থাকা বাক্সটি প্রমাণ করল ঘটনা সত্যি। পরে খোঁজ নিয়ে জানা গেল একসময় সত্যি এমন কবরস্থান ছিল, যা 50 বছর আগে মাটি চাপা দেওয়া হয়। রবি ফিরে এলো শহরে, কিন্তু রাতে ঘুমের মধ্যে প্রায় একটি মেয়ে তার পাশে বসে থাকে। মিনার কথা মনে করিয়ে দেয়। শেষ। গল্পটি কেমন লাগলো? তো শুরু করি আমাদের দ্বিতীয় গল্পটি। এই গল্পটি আমাকে একজন মেয়ে পাঠিয়েছে। যে পাঠিয়েছে সে বলেছে তার নামটা প্রকাশ না করতে, গল্পের সৌন্দর্যতার জন্য তার একটি নাম দিয়ে নিতে। ঘটনাটি তারও তার ভাইয়ের সাথে ঘটেছে। তার ভাইয়ের নাম আরিয়ান এবং তার নাম আমি ধরে নিলাম নিহা। তাহলে গল্পটি শুরু করি। নিহা আর তার ভাই আরিয়ান তাদের দাদার পুরনো গ্রামীণ বাড়িতে ছুটি কাটাতে যায়।
বাড়িটি বেশ বড় এবং চারপাশে ঘন বন। দাদা এই বাড়িতে একসময় একাই থাকতেন, তবে তার মৃত্যুর পর বাড়িটি ফাঁকা পড়েছিল। নেহা ছিল কৌতূহলী আর আরিয়ান ছিল একটু ভীতু। তাদের পরিকল্পনা ছিল দুদিন গ্রামে থেকে শহরে ফিরে আসার। কিন্তু প্রথম রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। প্রথম রাতে খাওয়া দাওয়া শেষ করে জনে বসা ঘরে গল্প করছিল। রাত তখন প্রায় 11টা। আচমকা বাইরে থেকে দরজায় ধাক্কা দেওয়ার শব্দ হলো। কেউ দরজায় কড়া নাড়ছে, বলল নেহা। আরিয়ান ভয়ে বলল, এত রাতে এখানে কি আসবে? আমরা দরজা খুলি না। কিন্তু নেহা সাহস করে দরজা খুলে দেখল বাইরে দাঁড়িয়ে আছে এক মাঝবয়সী মানুষ। তার চেহারা ভদ্র, পোশাক মলিন এবং চোখে এক অদ্ভুত ক্লান্তি। লোকটি বলল, আমাকে একটু পানি খাওয়াবেন? আমি পাশের গ্রামে যাচ্ছিলাম, পথ হারিয়ে ফেলেছি। নেহা লোকটিকে ভেতরে নিয়ে এল। আরিয়ান ভীতু চোখে তার দিকে তাকিয়ে থাকলো। অদ্ভুত অতিথি। লোকটি ভেতরে বসে গ্লাসে পানি খেতে খেতে বলল, এই বাড়ি কি তোমাদের দাদা? নেহা অবাক হয়ে বলল, আপনি আমার দাদাকে চেনেন? লোকটি হালকা হেসে বলল, হ্যাঁ, উনি অনেক ভালো মানুষ ছিলেন। কিন্তু তোমরা কি জানো এই বাড়ির একটি অদ্ভুত রহস্য আছে? নেহা কৌতূহলী হয়ে বলল, কেমন রহস্য? লোকটি চুপচাপ বসে রইল। তার মুখে এক ধরনের অদ্ভুত হাসি ফুটে উঠল। তোমাদের দাদার মৃত্যুর সময় এই বাড়িতে এক দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু আমি সেই গল্প এখন বলবো না। সময় হলে তোমরা নিজেরাই জানতে পারবে। রহস্যের শুরু। লোকটি একটু পরে উঠে দাঁড়িয়ে বলল, আমি এবার যাই, অনেক দেরি হয়ে গেছে। নেহা তাকে বিদায় জানাতে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজার বাইরে এসে দেখল লোকটি কোথাও নেই। পুরো আমিনা ফাঁকা, চারদিকে গভীর অন্ধকার। নেহা অবাক হয়ে ভাবল, লোকটি এত তাড়াতাড়ি কোথায় গেল? ভয়ের চূড়ান্ত পর্যায়ে। রাতে ঘুমানোর সময় আরিয়ান হঠাৎ চিৎকার করে উঠল। নেহা দৌড়ে তার ঘরে গেল। আরিয়ান ভয় কাঁপছিল। দিদি, আমি তাকে দেখেছি। সেই লোকটি, সে আমার জানালার বাইরে দাঁড়িয়েছিল। নেহা জানালার দিকে তাকালো। জানালার বাইরে কোনো কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু বাতাসে কেমন যেন শীতল অনুভূতি ছিল। তারা জানালাটা বন্ধ করে দিল, কিন্তু কিছুক্ষণ পরেই পুরো বাড়িতে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো। মেঝে থেকে ছাদের দিকে কারো পায়ের আওয়াজ, যেন কেউ খুব ভারী কিছু নিয়ে হাঁটছে। নেহা আর আরিয়ান ভয়ে বিছানায় বসে রইল। অতিথির পরিচয়। হঠাৎ সেই লোকটির কণ্ঠ শোনা গেল, তোমরা আমার জায়গায় এসেছ, এটা আমার বাড়ি। নেহা চিৎকার করে বলল, তুমি কি চাও? লোকটি এবার দরজার সামনে দাঁড়িয়ে দেখা দিল, কিন্তু তার চেহারা এবার পাল্টে গেছে। তার চোখ গর্তের মতো গভীর, মুখে কোনো রক্ত নেই। তোমাদের দাদা আমাকে বিশ্বাসঘাতকতা করেছিলেন। আমার আত্মা এই বাড়ির সাথে বাঁধা আছে। যতদিন এই বাড়ি থাকবে, আমি এখানে থাকব। নেহা আর আরিয়ান দৌড়ে বাড়ির বাইরে চলে গেল। ভোর হওয়ার আগে তারা বাড়ির ভেতরে ঢোকার সাহস করেনি। পরদিন সকালে তারা গ্রামবাসীদের কাছে ঘটনার কথা বলল। একজন বৃদ্ধ তাদের বলল, তোমাদের দাদার সময় একজন কাজের লোক এই বাড়িতে মারা গিয়েছিল। বলা হয় সে প্রতিশোধ নেওয়ার জন্য এখনো ফিরে আসে। নেহা আর আরিয়ান সেই দিনই শহরে ফিরে গেল, কিন্তু আজও রাতে কখনো কখনো তারা শুনতে পায় সেই লোকটির কণ্ঠ, তোমরা আমার জায়গায় এসেছ, এটা আমার বাড়ি। গল্পটি কেমন লাগলো? তো এরকমই গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের সাদমান টিভিকে প্রতি শুক্রবার ঠিক রাত 10:30টায়। গুড বাই।